হ্যালো বন্ধুরা, বর্তমান জীবনে একবার অ্যানিমেশন ভিডিও দেখে নাই এমন মানুষ প্রায় অসম্ভব। এই অ্যানিমেশন শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ অ্যানিমিয়া থেকে। মূলত স্থির চিত্রকে গতিশীল করা বা প্রাণ দেওয়াকেই অ্যানিমেশন বলা হয়। ধরা হয় 1908 সালের এমিল কোন এর ফ্যান্টাসম্যাগোনি পৃথিবীর প্রথম অ্যানিমেশন ভিডিও। তবে প্রাচীন অনেক গুহাচিত্রে অ্যানিমেশনের ধারণা পাওয়া গেছে। প্রাচীন ভারতের ছায়াচিত্র বা পটভূমিকেও অ্যানিমেশন বলা উচিত, যা 1908 সালের আগেও প্রচলিত ছিল। অর্থাৎ বলা যায় অ্যানিমেশনের যাত্রা অনেকটাই প্রাচীন। 1981 সালের দুইজন ডিজনির বিখ্যাত অ্যানিমেটর অলি জনসন অ্যান্ড ফ্র্যাঙ্ক থমাস তাদের প্রকাশিত বই দ্য ইলিউশন অফ লাইফে অ্যানিমেশনের 12টি প্রিন্সিপালে বিভক্ত করেন, যেগুলো হলো স্কোয়াচ অ্যান্ড স্ট্রেচ, অ্যান্টিসিপেশন, স্টেজিং, straight ahead and pose to pose, follow through and overlapping action, slow in and slow out, arcs, secondary action, timing, exaggeration, solid drawing and appeal। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে টাইমিং। টাইমিং হলো কোনো ক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করা, যা সেই ক্রিয়ার প্রতিনিধিত্ব করার জন্য ব্যবহৃত ফ্রেমের সংখ্যার মাধ্যমে করা হয়। টাইমিং সম্ভবত 12টি নীতির মধ্যে সব থেকে মৌলিক, কারণ এটি অ্যানিমেশন এবং এটির কি কাজ করে তার সারমর্মটিকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফিল্মের জন্য আদর্শ ফ্রেম রেট হলো 24 ফ্রেম পার সেকেন্ড এবং বেশিরভাগ অ্যানিমেটরই এই ভিত্তিতে কাজ করে থাকেন। টাইমিংয়ের ব্যবধানের সাথে বিভ্রান্তি করা উচিত নয়, যদিও এগুলো সম্পর্কিত। টাইমিং হলো একটি ক্রিয়া তৈরি করে এমন মোট ফ্রেমের সংখ্যা। স্পেসিং বলতে এই ফ্রেমগুলির মধ্যে পরিবর্তনের পরিমাণকে বোঝায়, যা বস্তুর গতিকে প্রভাবিত করে। একটি ক্রিয়ার সময় নির্ধারক এটিকে স্পষ্ট, নির্ভুল এবং বাস্তবসম্মত দেখানোর একটি বড় অংশ। তবে এটি একটি ক্রিয়ার পিছনের ব্যক্তিত্বের উপর বড় প্রভাব ফেলে। দেখুন কিভাবে এই হাতটি এই বোতামটিকে টিপে। এটি বেশ স্বাভাবিক বা নৈমিত্তিক বলে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি এর গতি বাড়াই তবে এটিকে রাগান্বিত মনে হচ্ছে, এবং আমরা যদি এর গতি কমিয়ে দিই তবে এটিকে দেখতে আতঙ্কিত বা নার্ভাস দেখায়। মনে রাখবেন, এই অ্যানিমেশনের সবকটিতে একই পোজ ইউজিং করা হয়েছে। এটি কেবল পরিবর্তিত ফ্রেমের মোট সংখ্যা মাত্র। আশা করি ভিডিওটি আপনাদের টাইমিংয়ের মূল উদ্দেশ্যগুলোকে বুঝতে সাহায্য করবে। ধন্যবাদ।